সবসময় চেষ্টা করবেন আপনার পেজটাকে এইরকমের রিকমেন্ডেবল রাখার জন্য। নয়তো কি হতে পারে চলেন আজকের ভিডিওটা আলোচনা করা যাক। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। যাই হোক, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা হলো যে আপনারা যে অনেকেই চিন্তা করেন যে পেজটা কেন গ্রো করছে না। গ্রো করবে কিভাবে? দেখেন, আপনার পেজ যদি এরকমের রিকমেন্ডেবল থাকে দেন আপনার পেজ গ্রো করবে। কারণ রিকমেন্ডেবল পেজটা ঠিকঠাক থাকার একটা আপনার আপনার একটা উদাহরণ। ঠিক আছে, যে আপনার পেজটা ঠিকঠাক আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন যদি আপনার পেজ রিকমেন্ডেবল না থাকে তাহলে কিন্তু এরকমের একটা চিহ্ন থাকবে, মানে আপনার কাটা একটা চিহ্ন থাকবে আর লেখা থাকবে নট রিকমেন্ডেবল, মানে আপনার পেজটা রিকমেন্ডেবল নাই। রিকমেন্ডেবল থাকলে এর উপকারিতা রিকমেন্ডেবল হলে আপনার ভিডিওগুলো অন্যান্য মানুষের কাছে যাবে। আপনার পেজ রিকমেন্ডেবল থাকলে খুব তাড়াতাড়ি পেজটা গ্রো করে। আপনার পেজ রিকমেন্ডেবল থাকলে আপনি মনিটাইজেশন পেতে কোনো ধরনের সমস্যা হবে না। অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত ভিডিও আপলোড করার জন্য, এবং রিকমেন্ডেবল রাখার জন্য আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট দিতে হবে। নিজের কন্টেন্ট যদি আপনি দেন তাহলেই আপনার পেজটা রিকমেন্ডেবল থাকবে। দেন যদি আপনি এমন কোনো ভিডিও দেন যেটা আপনার নিজের না বা অন্য কারো গান লাগানো, তাহলে ওইখানেই আপনার লেখা আসবে যে রিভিউ কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টে সমস্যা আছে বা ফ্লাগ কন্টেন্ট লেখা আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটায় সমস্যা, ওখানে গিয়ে ডিলিট করে দেবেন। তো আমি বলবো যে আপনি পেজটাকে সুরক্ষিত রাখার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য, বা বলতে পারেন যে এই যে রিকমেন্ডেবল রাখার জন্য, পেজটা গ্রো করানোর জন্য আপনি অবশ্যই আপনার নিজের কন্টেন্ট ব্যবহার করুন। নিজের কন্টেন্ট দিতে থাকুন, দেখবেন একটা না একটা টাইমে আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। কিন্তু আপনি যদি অন্যেরটা দিতে চান সেক্ষেত্রে দেখা যাবে আমি ফ্ল্যাগ কন্টেন্ট ডিলিট করতে করতেই আপনার দিন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর তার থেকে বড় কথা এই ফ্ল্যাগ কন্টেন্টগুলো ডিলিট করলেই যে ডিলিট হবে, এই ডিলিট হবে ঠিক আছে, বাট আপনার পেজের উপর কিন্তু ক্ষতিকর একটা প্রভাব পড়ে গেল। কারণ ধরেন যে আপনার একটা ভিডিও আপনি মানে একটা সমস্যা দেখা দিল, ওইটা আপনি ডিলিট করলেন, কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলো গ্রো করবে কিনা এটা কিন্তু সন্দেহ আছে, তাই না? কারণ একটা জায়গায় যদি একটা সমস্যা দেখা দেয় দেন ওইটা থেকে আরো অনেক সমস্যা আসতে থাকে আস্তে আস্তে। তো ওইটাই মনে করবেন যে একটা গেল একটা আসলো, ওই রকমেরই হবে। তো আমি বলবো যে খুব ঠান্ডা মাথায় কাজ করেন এবং পেজটা যেন আপনার এরকমের রিকমেন্ডেবলই থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।